Hello viewers, welcome to part 3 of PowerPoint presentation tutorial. Today I'll discuss about design and layout and create a basic presentation. তো আমরা এখানে লাস্ট যে দুটো আলোচনা ছিল সেখানে আমরা দেখেছি প্রেজেন্টেশন কিছু আলোচনা ওপেন করা লেআউট নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা এখন আলোচনা করতে চাচ্ছি যে কিভাবে একটা বেসিক প্রেজেন্টেশন, হাউ টু মেক এ বেসিক প্রেজেন্টেশন। তো এইটার জন্য আমরা একটু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সামনে যাই। তো আমরা লেআউট দিয়ে করেছি, এখন আরও কিছু অপশন এখানে আছে যেগুলো আমাদের খুবই প্রয়োজন, সেগুলো একটু শিখে নিই। তো আমার এখানে স্টেপ অফ প্রেজেন্টেশন, আমি এই স্লাইডটাকে টান দিয়ে উপরে নিয়ে যাই। ইউ ক্যান ড্রাগ প্রেজেন্টেশন অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য সিরিয়াল, ইউ ক্যান রিঅ্যারেঞ্জ সিরিয়াল। আমি এখানে এটাকে উপর নিচ করতে পারবো, এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারবো। তো আমি এটাকে উপরে করে নিলাম। আমি এখানে স্টেপ অফ প্রেজেন্টেশনটা কপি করে এখানে দিয়ে দিই। তো স্টেপ অফ প্রেজেন্টেশন বলতে আমি বুঝাচ্ছি প্রেজেন্টেশন তৈরি করার স্টেপগুলো। তো প্রেজেন্টেশন তৈরি করার জন্য আপনাকে ধাপে ধাপে কাজ করতে হবে। সেই ধাপগুলো যদি আমি সহজে বলি, ফার্স্টে একটা কনসেপ্ট, ইউ নিড এ কনসেপ্ট ডিজাইন বিকজ অফ আপনি যে বিষয়বস্তুটাকে এখানে উপস্থাপন করতে চাচ্ছেন সেই বিষয়বস্তুটা আপনার এখানে আগে মাথায় নিতে হবে, বা সেটা নিয়ে কাজ করব, সেটা আপনার মাথায় নিয়ে কাজ করতে হবে। তো ফার্স্ট হলো প্রেজেন্টেশন কনসেপ্ট, ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর আর ভিজুয়ালাইজ দিস কনসেপ্ট অন পাওয়ারপয়েন্ট। সেই জন্য আপনি মূলত এখানে আসছেন, সেই কনসেপ্টটা আপনি এখানে জেনারেট করবেন। তারপরে লেআউট, তারপরে হচ্ছে ডিজাইন, তারপর হলো কন্টেন্ট, তারপর হলো অ্যানিমেশন। তো এখানে আমি পাঁচটা স্টেপ লিখেছি। স্টেপ অফ পজিটিভ প্রেজেন্টেশন, ফার্স্টে একটা কনসেপ্ট মাথায় নিতে হবে। ইউ হ্যাভ টু ডিসাইড এ কনসেপ্ট দ্যাটস ইউ ওয়ান্ট টু ভিজুয়ালাইজ বাই প্রেজেন্টেশন, সেরকম একটা কনসেপ্ট নিতে হবে। দেন সিলেক্ট লেআউট অ্যান্ড স্লাইড, হাউ মেনি স্লাইড ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর, সেই স্লাইডগুলো নিতে হবে এবং লেআউটগুলোকে সাজাতে হবে। যেমন এখানে দেয়ার আর 3 স্লাইড অ্যান্ড লেআউট, আমি দেখতে পাচ্ছি একটা লেআউট, 3টা লেআউট এরকমভাবে সাজানো হয়েছে। তারপরে ডিজাইন, যদি কোনো প্রেজেন্টেশন আপনি তৈরি করতে চান তো সেই প্রেজেন্টেশনের জন্য একটা ডিজাইন সিলেক্ট করতে হবে। আমার এখানে আমি জাস্ট বেসিক কিছু কথাই লিখেছি, আর কিছু আমি লিখি নাই। তো আমার এখন কনসেপ্ট এইখানে স্টেপ অফ প্রেজেন্টেশন ইজ মাই কনসেপ্ট, অ্যান্ড দেন লেআউট অলরেডি সিলেক্ট করা আছে লেআউট। এখন আমি চাচ্ছি এখানে কিছু ডিজাইন অ্যাপ্লাই করব। তো এর জন্য আমাকে ডিজাইন মেনুতে যেতে হবে। ডিজাইন মেনু থেকে আপনি এখানে অনেক ডিজাইন আছে, যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন। অ্যাজ লাইক থিম, ইউ ক্যান অ্যাপ্লাই দ্য থিমস অন হোল স্লাইড, যত স্লাইড আছে অল স্লাইডে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। ইউ ক্যান অ্যাপ্লাই অল স্লাইড দিস থিম। আমি এখান থেকে যে কোনো একটা ক্লিক করতে পারি, বা মাউস পয়েন্টার জাস্ট হোভার অন দ্য থিম, ইউ উইল সি এ প্রিভিউ। ইটস নট অ্যাপ্লাইড, এটা অ্যাপ্লাই হয় না, এটা জাস্ট ভিউটা আসছে। তো আমরা এখান থেকে ভিউটা দেখে নিতে পারি যে এটা ভিউ, এটা ভিউ, বিভিন্ন ধরনের ভিউ আছে, ডিজাইন আছে। তো আমি সাপোজ এইটা আই ওয়ান্ট টু অ্যাপ্লাই দিস থিম অন মাই স্লাইড। তো জাস্ট ক্লিক করব, যদি একটা ক্লিক করি লেফট বাটন, দেন ইট উইল বি অ্যাপ্লাইড দ্য হোল স্লাইড, অল স্লাইড। এটা ক্লিক করলাম, এটা অল স্লাইডে উইল অ্যাপ্লাইড, এই যে অ্যাপ্লাইড হয়ে গেছে। ইফ ইউ ওয়ান্ট সিঙ্গেল ডিজাইন অ্যাপ্লাই ফর সিঙ্গেল স্লাইড, হাউ টু অ্যাপ্লাই, মানে আমি চাচ্ছি এই স্লাইডটা যেটার অ্যাপ্লাই হয়েছে আমি এটা সম্পূর্ণ সবগুলোর উপর অ্যাপ্লাই করতে চাই না, আমি চাই শুধুমাত্র একটার উপর অ্যাপ্লাই করতে। যদি এমন হয় তাহলে ক্লিক দ্য স্লাইড, সিলেক্ট দ্য স্লাইড, অ্যান্ড দেন এখানে সরাসরি ক্লিক না করে আই উইল ক্লিক দ্য রাইট বাটন, রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, দেন ইটস উইল বি অ্যাপ্লাই অনলি দিস স্লাইড। এই যে আমি শুধুমাত্র এটা অ্যাপ্লাই করে ফেললাম। তো আমার এখানে স্টেপের ভিতরে 3 নম্বর ডিজাইন অলরেডি আমি অ্যাপ্লাই করেছি। তারপর স্টেপ হলো কন্টেন্ট, এখানে যে স্লাইডগুলো ভিতরে কন্টেন্ট অ্যাড করতে হবে। ইউ হ্যাভ টু অ্যাড কন্টেন্ট অ্যাজ লাইক ইমেজ